বন্ধুরা, আমরা বাঙালিরা নিত্য নতুন রান্না করতে খুবই ভালোবাসি। যেমনি নিজেরা খেতেও ভালোবাসি, অন্যদেরকে খাওয়াতেও কিন্তু খুবই ভালোবাসি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটি রেসিপি, যেটা একটু ভিন্ন স্বাদের কিন্তু খুব সুন্দর হয় খেতে। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। বেশি না কথা বলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমগুলি আমি সেদ্ধ করে নিয়েছি। আমি 6খানা ডিম নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন ডিম নিয়ে নেবে। এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচের মতন মৌরি, 1 চামচের মতন ধনে, মানে গোটা ধনে, 1 চামচের মতন গোটা জিরে, আর দিয়েছি 1 চামচের মতন পাঁচফোড়ন। দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেবো। ভালো করে মানে আবার পুড়িয়ে ফেলবো না, হালকা মিষ্টি গন্ধ এলে তখনই এই মশলাটা নামিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এখানে আমি আলুগুনিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে আলুগুনি সব ভাজার জন্য একেবারে দিয়ে দিয়েছি। এখানে দেখো আলুগুনি কিন্তু আমার ভাজা হয়েই গেছে, আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডিমগুনিকেও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমার ডিমটা কিন্তু ভালো মতন ভাজা হয়েছে। আমি খুব একটা লাল করিনি, কেন খুব বেশি লাল করে দিলে না ডিমটা রবারের মতন লাগে। আমি হালকা একটু ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এখানে ফোড়নটা বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে যাক। আর এখানে আমি 3খানা বড় বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। ওই পেঁয়াজগুলি আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এখানে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলি। টমেটো পেঁয়াজ একসাথে বেশ ভালো রকমভাবে ভেজে নেব, যাতে টমেটোটা একদম গলে যায়, সেই রকমভাবেই পেঁয়াজ আর টমেটোটাকে ভাজতে হবে। এখানে টমেটো পেঁয়াজটা খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা। এই মশলাটাতে দিয়েছিলাম একটা গোটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর 6 থেকে 7টা রসুন, আর একটু গরম মশলা দিয়ে আমি এটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। তার সাথে এর মধ্যে শুকনো কিছু মশলা অ্যাড করলাম: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন, আর স্বাদের জন্য দিয়েছি অল্প একটু চিনি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেলটা দেখো কি সুন্দর আলাদা হয়ে গেছে। এখানে আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আর আমি প্রথমেই একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেই মশলা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আরও একবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা দিয়ে যখন কষাচ্ছি, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। মশলার থেকে কিন্তু তেলটাও আমার আলাদা হয়ে গেছে, বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুগুনির সাথে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে আমার সব কিছু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, আর মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। এখানে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে, সব কিছু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু তো একদম গলেই গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুনি ভাজার পর আমি 2 অর্ধেক করে নিয়েছিলাম। ডিমগুনি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে দেবো। আমার তো এই ডিমের রেসিপিটা সবাই খেয়ে খুব খুশি হয়ে গেল। তোমাদের এই ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে জানাতে ভুলো না কেমন।